আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক এনার্জি মিটার ব্যবহার করে থাকি, যে এনার্জি মনিটর করার জন্য এবং সেগুলা রেকর্ড করে ডিসিএসে দেখানোর জন্য। এখন আমাদের এখানে আমরা আজকে যে বিষয়টি উপস্থাপন করব, যে সুকোমেক দাইরিস A40 যে মাল্টিফাংশন মিটার বা এনার্জি মিটার আছে বা পাওয়ার মিটার আছে, সেটা আমরা কিভাবে কানেকশন করতে পারি। কানেকশন করার পরে আমার যে ভ্যালুগুলো দেখাবে, সেই ভ্যালুগুলো দেখে যদি কোনো ভ্যালু অ্যাকুরেটলি না দেখায়, তাহলে পরে সেটাকে অ্যাকুরেটলি দেখানোর জন্য আমরা কি অ্যাকশন নিতে পারি। এখানে আমাদের যে মিটারে যে ডাটাগুলো দেখায়, এটা জাস্ট ভোল্টেজটা দেখাচ্ছে। আমার এখানে কিছু বাটন আছে, বাটন অনুযায়ী যে প্যারামিটারগুলো আছে, আমি ওই বাটনে চাপলে পরে ওই প্যারামিটারটাই ডিসপ্লে হবে। সেটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব মিটারে পাওয়ার আপ করে। আর এই পাশে আমার হচ্ছে একটা কানেকশন স্কিম আছে। তা আমি ছোটোভাবে বলতে চাই যে এখানে যে জিনিসটা দেখাইছে, এটা হচ্ছে আমার কারেন্ট ট্রান্সফরমার বা সিটির কানেকশন। তো আমার এখানে আমার 3 ফেজের জন্য 3টা সিটি, I1 I2 I3 সিটি। আর ওই সিটির প্রত্যেকটা সিটির সেকেন্ডারি সাইডে S1 S2 নামে 2টা টার্মিনাল আছে। এখন আমি যখন সিটি কানেক্ট করব, সিটিগুলোর পোলারিটি ঠিক রাখতে হবে। তার মানে S1-এ সিটির S1 লাগাতে হবে এবং S2-তে সিটির S2 লাগাতে হবে। আর প্রত্যেকটা সিটির S2গুলোকে শর্টিং করে S2 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 শর্টিং করে গ্রাউন্ড করতে হবে। তা না হলে কারেন্ট ফ্লো হবে না এবং এনার্জি মিটার সেটা ডিটেক্ট করে দেখাতে পারবে না। আর আমার এখানে আছে পিটি বা ভোল্টেজ ট্রান্সফরমারের কানেকশন। তো আমার 3 ফেজের 3টা পিটি আছে। তো এই 3টা পিটিকে এখানে কানেক্ট করতে হবে, আর পিটির একটা নিউট্রাল এখানে আছে। তো যেহেতু 3 ফেজ পিটি, এই পিটিগুলোকে আমরা কতভাবে সাজাতে পারি দেখা যাক আমাদের এই ছবিতে। আমরা যে পিটিগুলা সাজাতে পারি, যেহেতু আমার 3 ফেজ, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 3 গুণন 2 গুণন 1 সমান 6টা ভাবে আমরা সাজাতে পারি। এবং কোন 6 ভাবে আমরা সাজাতে পারি সেটা সিকোয়েন্স ওয়াইজ 6টি স্টেপে দেখানো আছে। এই ভোল্টেজ সিগন্যালের সিকোয়েন্স যদি ওকে না থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা যেটা দেখাবে মিটারে সেটা প্রপারলি দেখাবে না, গার্বেজ ভ্যালু দেখাবে। এর কারণ হচ্ছে যে আপনি যে ফেজের কারেন্ট দেখাচ্ছেন, ঠিক সেই ফেজের সিটি যদি ওইভাবে কম্বিনেশনে না পড়ে, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা মিটার ক্যালকুলেট করতে পারে না। আমাদের হাতে এখন আমি এনার্জি মিটারটা নিলাম, এটাকে মাল্টিফাংশন মিটারও বলে। এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউটা, ছবিতে যেমনটা দেখতেছেন তেমনটাই হবে যদি আমি এটাকে পাওয়ার আপ করি। আর এটার সাইডে যে স্পেসিফিকেশনটা আছে, যে এটার যে অক্সিলারি সাপ্লাই আছে, 110 থেকে 400 ভোল্ট এসি দিতে পারবেন, অথবা 120 থেকে 350 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে পারবেন। আর অক্সিলারি সাপ্লাইটা আপনারা এখানে যে AUX লেখা আছে এখানে আর এখানে দিবেন। আর এখানে দেখেন যে এই পাশের ছবির সাথে মিলিয়ে নেওয়া যাচ্ছে যে এই যে আমার যে সিটির জন্য যে কানেকশন টার্মিনাল আছে, এটা হচ্ছে এইখানে, এই যে ফিগারে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে এখানে। আর যে পিটির জন্য যে কানেকশন ফিগারটা এখানে দেওয়া আছে, আর এটার পোর্টগুলো বা টার্মিনালগুলো এখানে দেওয়া আছে। এই যে আমাদের প্যানেলে যে এনার্জি মিটারটা লাইনে আছে, সেটার যে পিছনের সাইডে কীভাবে কানেকশন আছে আমরা সেটা দেখাচ্ছি। যে দেখেন ওখানে যে সিটির কানেকশন, 3টা সিটি, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজের সিটি, সেকেন্ডারিগুলোর কানেকশন আছে এখানে। আর এখানে যে আমাদের যে পিটির যেই পিটির কানেকশনগুলো এখানে আছে। তো আমাদের সিটিটা হচ্ছে ধরেন হয় 175/1 অ্যাম্পিয়ার। আর যে পিটি আছে, পিটিটা এখানে আছে 11 kV, 11,000 ভোল্ট বাই 110 ভোল্ট। আর এখানে যে প্রোফিবাস যে কমিউনিকেশন কেবলটা দেখতেছেন, এটার মাধ্যমে আমাদের এই মিটারিং যে প্যারামিটারগুলো আছে আমাদের ডিসিএসে সেটা দেখাচ্ছে। এখন এখানে আমাদের পি মানে কিলোওয়াটটা দেখাচ্ছে। তো আমরা সাধারণত জানি পি মানে অ্যাক্টিভ পাওয়ার, কিলোওয়াট সেটা আসে কীভাবে, যে √3 BI cos θ। তো আমার ভি কত আছে,
বি আছে 11.12, তার মানে হচ্ছে 11,100 ভোল্ট। এটা 11.1 কেবিতে আছে, আর ভোল্টে কনভার্ট করলে 11,000 ভোল্ট হয়। আই কত? 17 অ্যাম্পিয়ার আছে। আর পিএফ কত আছে? পিএফ আছে পিএফ 0.98 আছে। আর তাহলে কিলোওয়াট কত আছে? কিলোওয়াট আছে 344 কিলোওয়াট। আমরা ওখানে প্যানেলে আমাদের লাইভ ভ্যালুগুলো দেখেছি। আর কিছুক্ষণ আগে আমরা যখন পিকচারগুলো নিয়েছিলাম, যে পিকচারগুলো এখানে দিয়েছি, তো সেই ভ্যালুগুলো একটু কম বেশি আছে, যার জন্য ভ্যালুর যে টোটাল রেজাল্ট সেটা এরকম আছে। তো এখানে পাওয়ারটা ছিল তখন এরকম 284 কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ার, আর ভোল্টেজ ছিল 11.1 ভোল্ট, আর অ্যাম্পিয়ার ছিল 14.96 অ্যাম্পিয়ার, আর পিএফ ছিল 0.995। আর ফর্মুলাটা হচ্ছে √3 BI cos θ, সেটা আমরা সবাই জানি। আর এটা থেকে বের করলে যত আসে আমার ক্যালকুলেটেড ভ্যালু সেটা, এবং সেটা সেম দেখাচ্ছে। সো আমার ক্যালকুলেটেড ভ্যালু এবং এনার্জি মিটার যে ভ্যালুগুলো দেখাচ্ছে টোটালি মিল আছে। আর এটাতে যে আমার যে সিটি এবং পিটির যেই রেশিও আছে বা প্যারামিটার আছে প্রাইমারি এবং সেকেন্ডারি ভ্যালুর, সেটা প্রপারলি এন্ট্রি করতে হয়। আমি যদি প্রপারলি এন্ট্রি না করি তাহলে আমার কারেন্ট বা ভোল্টেজ বা পাওয়ার ফ্যাক্টর ভ্যালুগুলো প্রপারলি আসবে না। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে প্যারামিটার প্রসিডিওর বা কোন কোন প্যারামিটার কীভাবে করা লাগে সেটা দেখাচ্ছি না, জাস্ট বলে রাখতেছি ওই প্যারামিটার যাতে আপনাদের অ্যাকুরেট থাকে। আমাদের সোকোম্যাকের যে মাল্টিফাংশন মিটারটা নিয়ে আমরা কথা বলতেছি, এটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটার যে মানে একটা ফাংশন টেস্ট করা যায়। আর ফাংশন টেস্ট করার জন্য আপনার ওখানে কারেন্ট ফ্লো হতে হবে, কারেন্টের একটা ভ্যালু থাকতে হবে, ওই লাইন দিয়ে কারেন্ট ফ্লো হতে হবে, এবং ওই ফেজগুলোতে ভোল্টেজ থাকতে হবে। যদি কারেন্ট এবং ভোল্টেজ থাকে কেবলমাত্র তখনই আপনি ওই টেস্টটা ক্যারি আউট করতে পারবেন। আর যদি কোনো একটা মিসিং থাকে তাহলে আপনার ওই টেস্টটা করা যাবে না। আর টেস্টিংয়ের সময় যদি আপনার কানেকশন প্রপার না থাকে তাহলে সেই কিছু ইরর প্রডিউস করবে, যে ইররগুলো এখানে আছে, এবং ইররের এগেনস্টে কী করা লাগতে পারে সেটাও এখানে লেখা আছে। যদি কোনো সিটির পোলারিটি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা মিটার থেকে আপনি কারেকশন করতে পারবেন, সেজন্য কোনো কানেকশন চেঞ্জ করা লাগবে না। আর যদি কোনো ভোল্টেজের সিকোয়েন্স ইনভার্টেড থাকে তাহলে আপনাকে ওইটার ভোল্টেজের সিকোয়েন্স কানেকশন খুলে প্রপার সিকোয়েন্সে আপনার ভোল্টেজ কেবলগুলো লাগাতে হবে। তখন আপনারা দেখেছেন যে এখানে যে ভোল্টেজ দেখাচ্ছিল এবং ভোল্টেজের সিকোয়েন্স ওকে ছিল, সেটাই টেস্ট বাটনে আমি দেখেন কিছুক্ষণ চেপে ধরে রাখতেছি। টেস্ট হচ্ছে, টেস্ট ইয়েস করতে হবে, আমি ইয়েস করতেছি, ওকে করলাম, ইয়েস হচ্ছে কোনো ইরর নাই, তার মানে টেস্টে কোনো ইরর নাই, ওকে আছে। আমি এখন একটা ভোল্টেজের সিকোয়েন্স যেটা ছিল সেটা ঘুরিয়ে দিব, এবং তারপর আমি দেখব এখানে আমার মিটারে ফল্ট প্রডিউস হয়েছে। এখানে রেড ইউলো ব্লু ছিল, আমি ইউলো রেড ব্লু করে দিয়েছি, ফেজ সিকোয়েন্স ঘুরিয়ে দিয়েছি। এখন দেখা যাক আমার এই মিটারে যেই টেস্ট ফাংশনটা আছে, আমি টেস্ট ফাংশনটা করতেছি। এই যে ইরর চলে আসছে, 4 নম্বর ইরর। আর আপনারা ম্যানুয়াল দেখে নেবেন যে 4 নম্বর ইরর বলতে কী বোঝায়। এই যে আমরা আমাদের যেই ওখানে প্রথম পেজ আর দ্বিতীয় পেজ যেটা রেড আর ইউলো ছিল সেই দুইটা অদল বদল করাতে এখানে দেখেন ইরর 4 যেটা প্রডিউস হয়েছিল সেটা কেন হয়, এই দুইটা পেজ অদল বদল হইলে পরে এই ইরর 4 প্রডিউস হয়, আর আমরা সেটাই করেছিলাম। কিলোওয়াট ট্রান্সডিউসারটার মাধ্যমে আমরা 420 মিলিঅ্যাম্পিয়ার হিসেবে আমাদের যে কিলোওয়াটটা আছে সেটা সিসিআরে পাঠাই, কিন্তু এখানে ওই চেকিংটা করার ফিচারটা নাই, যেটা আমরা মাল্টিফাংশন মিটারে ওই টেস্ট ফাংশনের মাধ্যমে করে থাকি। তো এই জন্য সোকোম্যাকের মাল্টিফাংশন মিটারটা অনেক বেশি ইফেক্টিভ। এর মাধ্যমে আমরা এই টেস্টগুলো করে কনফার্ম করতে পারি যে আমাদের মিটারিং সিস্টেমের ওয়্যারিংয়ে কোনো ধরনের প্রবলেম হয়েছে কি না, তারপর আমরা সেই অনুযায়ী সলভ করতে পারি।